হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আছেন অনেক ভালো। আমি চলে আসলাম পাউসের নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাউস যে প্রাইসটা আছে, আমি একদম এই প্রাইস প্রেডিকশন নিয়ে, এটাই আমার লাস্ট ভিডিও। এরপরে আমার প্রাইস প্রেডিকশন নিয়ে কোনো ভিডিও বানাবো না, এটা আমার লাস্ট ভিডিও। আর আজকে আমি বলে দেবো প্রাইস কেমনি কি হতে পারে, আর আপনারা তারপরে ভেবে নিন আপনারা হোল্ড করবেন নাকি সেল করবেন, সেটা আপনাদের নিজস্ব বিষয়, ঠিক আছে? তো প্রথমে যদি আমি এখানে টিজি ড্যাশবোর্ডে যাই, তো এখানে নেক্সটে দিলাম, দেন ক্লেম অপশন, তারপরে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য পাউস টোকেন এয়ারড্রপ, তারপরে কন্টিনিউ দেওয়ার পর এখানে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যেটা আছে, যেগুলো আছে আমাদের 3% যে টোকেনে আমাদের ধরেন কারো কাছে 100 টোকেন আছে, সেখান থেকে 3% যে টোকেনটা আছে, ধরেন 3টা টোকেন যেটা আছে সেটা ওরা ফি হিসেবে কেটে নিতেছে, ঠিক আছে? তো আমাদের যে ওয়ান চেন উইথড্রল যেটা আছে ওইটাও আমাদের 5% যে টোকেনটা আছে সেটা হয়তো বা কেটে নিবে, 3% কাটবে না, এখানে 5% কাটবে। ধরেন 100 টোকেন থেকে আমাদের 5টা টোকেন যেটা আছে ওইটা কেটে নিবে, ঠিক আছে? তো এই টাইপেরই কিছু একটু হবে, আমি যা দেখলাম যতদূর জানলাম। যাদের কাছে 10টা 20টা 50টা 100টা অ্যাকাউন্ট আছে তারা কি করবেন, তারা ফার্স্টে আপনাদের সবগুলো অ্যাকাউন্ট থেকে ভুলও আপনারা ট্রাই করবেন না কোনো এক্সচেঞ্জে টোকেন নেওয়ার, আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, ঠিক আছে? সব থেকে ভালো হবে কি, আপনারা ওয়েট করেন 18 তারিখে আমাদের অনচেন যে ক্লেমটা ওপেন হবে, তখন আপনারা আপনাদের ওয়ালেটে টোকেনটা নিয়ে আপনারা ইজিলি টোকেনগুলো আপনাদের এক্সচেঞ্জে নিতে পারবেন। হয়তো বা একটু লেট হবে বা হয়তো আপনাদের গ্যাস ফিটা একটু বেশি লাগতে পারে, কিন্তু তারপরেও যেটা সেভ আপনারা ওইটাও করবেন, ঠিক আছে? যদি আপনাদের মনে হয় যে সব টোকেন আগেই আপনারা এক্সচেঞ্জে নেবেন না, সেটাও করতে পারেন। আপনারা যদি হোল্ড করতে চান তাহলে আপনারা আপনাদের ওয়ালেটে আপনারা রেখে টোকেনগুলো হোল্ড করে রাখতে পারবেন, ঠিক আছে? আপনার তারপর যখন দেখা গেলো কোনো সময় দাম বেড়ে গেল বা আরও অনেক কিছু হইতে পারে, তখন আপনারা টোকেনগুলো সেল করতে পারবেন, সেটা আপনাদের নিজস্ব চয়েস, আপনারা কি করবেন। তো এখন যদি আমি এখানে যাই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে, তো এখানে বাইবিট বিটগেট, এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে ডিপোজিট করতে হয়। তো এখন যদি আমি এটার ভাউচারের প্রাইসটা দেখি আজকে, এখানে প্রাইসটা চলতেছে 0.09 সোলানার কাছে, যার ডলার হিসেব করলে প্রায় $12। এখন যদি আমি এটার প্রাইস নিয়ে কথা বলি, পাউস টোকেনের প্রাইসটা কেমন হবে, ঠিক আছে? এটা নিয়ে যদি আমি কথা বলি, তার আগে বলে দিই পাউস যে ভাউচারটা আছে এটা আমরা কবে টোকেন আকারে নিতে পারবো, ঠিক আছে? তো এটা আমাদের এর আগে বলে দিছিল টিজির পরে আমরা ভাউচারগুলোকে আবার টোকেনে রূপান্তর করতে পারবো, আর আমরা টোকেন পাবো 8888 টোকেন, ঠিক আছে? কারণ অনেক কনফিউশনে ভুগতেছে যে আমরা যে পাউস যে ভাউচারটা আছে এটা 3 লাখ পয়েন্টে একটা ভাউচার দিছে, ঠিক আছে? তো আর একটা ভাউচার ইজ ইকুয়াল টু 8888 টোকেন। তাহলে আমাদের কাছে যে 3.5 লাখ 4 লাখ পয়েন্ট ছিল সেখানে, তাইলে আমরা এত কম টোকেনটা আছে সেটা পেলাম কেন? এখানে কাহিনী হয়েছিল আমরা যে পয়েন্ট যেগুলো ছিল ওগুলো যে মিন করে আমরা ভাউচার বানাইছি, ঠিক আছে? তো সেখানে আমাদের কিছু ফি লাগছে। তো আমাদের যে ফিগুলো লাগছে, বিভিন্ন সময় আমাদের যে ফিগুলো লাগছে ওইগুলো সহ আমাদের 8888 যে টোকেনগুলো আছে এগুলা, ঠিক আছে, দিতেছে। আর একটা কাহিনী আছে, সেটা হলো 8888 যে টোকেনটা পাবো সেটা কিন্তু আমরা লিস্টিংয়ের আগে পাইতেছি না, আমরা যে কনভার্ট করবো এটা কিন্তু আমরা লিস্টিংয়ের পরে করতে পারতেছি, আর তখন এমনি তো প্রাইসটা অনেক কমে যাবে। তো সেই কারণেও হয়তো বা এরকম কিছু করছে, ঠিক আছে? পাউস যে টোকেনটা আছে এটার প্রাইস প্রেডিকশন নিয়ে যদি কথা বলি, তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে এটার টোটাল যে সাপ্লাই আছে ওইটা হলো 100 বিলিয়ন, ঠিক আছে? এটা গেল, এটার সার্কুলেটিং সাপ্লাই চলতেছে 62.5 বিলিয়ন। তো এটার সার্কুলেটিং যে সাপ্লাইটা আছে ওটা 62.5 বিলিয়ন যে টোকেনটা আছে সেটা হলো সার্কুলেটিং সাপ্লাই আসবে আমাদের মার্কেটে। তো ফার্স্টে যদি আমি এখানে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে স্টার্ট করি, তো 100 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরলাম, আর এখন ডিভাইডেড বাই 62.5 বিলিয়ন যে টোকেনটা আছে এইটা, তো এটা যদি আমি দেই 62.5 বিলিয়ন, তাহলে আমাদের পার টোকেনের প্রাইস আসতেছে 0.0016, ঠিক আছে? এটা আসতেছে আমাদের টোকেনের পার টোকেনের মানে প্রাইসটা, ঠিক আছে? আর এখন আমাদের যে প্রি মার্কেট প্রাইসটা চলতেছে হলো আমাদের 0.00045। দেখেন এখানে আছে 100 বিলিয়ন টোটাল সাপ্লাই আছে, ঠিক আছে? এখানে ম্যাক্স সাপ্লাই 100 বিলিয়ন, আর এখানে 100 বিলিয়ন অনুযায়ী এখানে মানে আমাদের প্রাইসটা শো করতেছে। তো এখানে জানা কথা যে যখন 62.5 বিলিয়ন মার্কেটে তখন টোকেন আসবে, তখন যদি এই মার্কেট ক্যাপ দিয়ে ধরি আমাদের প্রায় প্রাইসটাই ডবল হয়ে যাবে, ঠিক আছে? এমনি তো এইভাবে ধরলে, ঠিক আছে? তো এটা গেল। আর একটা কথা, তো এমনি তো এই প্রাইস থাকবে না, এর থেকে বেশি হবে, এটা আমরা বুঝতে পারলাম যতদূর এটা দেখলাম, ঠিক আছে? যদি আমরা 200 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি তাহলে আমাদের টোকেনের প্রাইস আসতেছে 0.0032। তো আর আমরা অ্যাভারেজ টোকেন পাইছি, ধরেন আমরা নর্মাল যারা ইউজার আছি যাদের কাছে ধরেন একটা অ্যাকাউন্ট, তারা নর্মালি টোকেন পাইছি আমরা 5000, ঠিক আছে? 4000 5000, আমি 5000 ধরি, বেশি ধরি একটু। তো নর্মালি 5000 টোকেন ধরলে পরে আমাদের কত আসতেছে, তো এখানে $16 মতন। তো এর থেকে তো আর কম আসা সম্ভব না, তাই না?
এর থেকে কম আসলে পরে আমরা এমনিতেও কিছু পাবো না। তো 200 মিলিয়নের যদি নিচে মার্কেট ক্যাপ আসে, আর $16 যে খুব একটা অ্যামাউন্ট এটাও না, এখনকার যে সময়টা চলতেছে সেই অনুযায়ী $16 অনেকটাই কম। তো আমরা যদি ধরেন 200 মিলিয়ন মার্কেট ক্যাপ টাচ করে, তাইলে আমরা যারা নর্মাল যেসব ইউজার আছি তারা $16 ধরেন প্রায় 1800 টাকা 1900 টাকার মতন আমরা পাবো। ঠিক আছে, 1800 টাকার মতন আমরা নর্মালি পাবো এই পাউস টোকেন থেকে। তো এটা গেল আমাদের যে 200 মিলিয়ন মার্কেট ক্যাপ বলে। আর আমাদের ভাউচারটার যে প্রাইস চলতেছে আমরা যদি ওই প্রাইস হিসেবে ধরি, তো আমাদের এক একটা ভাউচারের প্রাইস আসতেছে হলো $12 মতন। তো ওখানে আছে 8888 টোকেন। 100 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ ধরি তাহলে 0.0016 এইরকম প্রাইসটা আসতেছিল আমাদের। তাহলে যদি 100 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি তাহলে এই প্রাইস হিসাবে 5000 টোকেন দিই, তাহলে আমাদের $8। তাহলে আমাদের যে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ, ওই অনুযায়ী আমরা যদি হিসাব করি, ভাউচার অনুযায়ী বলি যে মার্কেট ক্যাপটা কত চলতেছে, তাহলে আমাদের বলতে হবে যে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ এখন চলতেছে। আর 100 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়তো বা লিস্টিংয়ের সময় চলবে, যদি এটা ভাউচারের হিসাবে বলি, কারণ আমরা এখানে ধরছি 5000 টোকেন। আর যদি আমরা 8000 টোকেন ধরি এই অনুযায়ী, তাহলে আমরা যদি 8888 টোকেন ধরি $14 মতন, তাইলে ওই প্রায় ভাউচারের যে প্রাইসটা চলতেছে ওই প্রাইস অনুযায়ী এটা মানে দেখাইতেছে, শো করতেছে। তো আমরা এখন একটু ইমাজিনেশনের দুনিয়ায় যাই। ঠিক আছে, এখন একটু ইমাজিন করি ডক্স টোকেনে ওদের মার্কেট ক্যাপ, ওটা টন ব্লক চেন আসছিল, ওটার মার্কেট ক্যাপ চলছিল 800 মিলিয়নের কাছে। ঠিক আছে, আমি 800 মিলিয়ন না, আমি 700 মিলিয়ন ধরি। এখন যদি আমি পাউস টোকেনে 700 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি, এটা মনে হয় না এখন পসিবল। তারপর আমি যদি ধরেন বড় প্রজেক্ট, ওটার ফান্ডও অনেক আছে, তো আমি সেই অনুযায়ী যদি এখানে 700 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি, 700 মিলিয়ন ডিভাইডেড বাই 62.5 বিলিয়ন, 62.5 বিলিয়ন যেটা আছে টোকেনটা আমাদের মার্কেটে আসবে। তো এটা যদি ধরি, তো এখানে আমাদের প্রাইসটা আসতেছে 0.0112। ঠিক আছে, এটা আমাদের প্রাইসটা আসতেছে টোকেনের, পার টোকেনের ভ্যালু যেটা আছে। যদি ডক্সের হিসাব করে আমরা ধরি, 700 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরলাম, সেই অনুযায়ী এই প্রাইসটা আসতেছে। এটা পসিবল যে একদমই না তাও না, আর একদম যে আমি ইমাজিনেশনের দুনিয়ায় গিয়ে কথাগুলো বলতেছি তাও না, পসিবল এর জন্য বলতেছি। আবার এখন যে মার্কেটের কন্ডিশন সেই অনুযায়ী এটা ইম্পসিবলও। কিন্তু এখন লিস্টিংয়ের পরে আমরা আসল যে প্রাইসটা আছে ওটা সম্পর্কে জানতে পারবো। এক্স্যাক্ট কেউই বলতে পারবো না যে এখন প্রাইসটা কেমনি কি চলবে, কিন্তু আমি একটা ধারণা দিলাম আপনাদের। ঠিক আছে, যে কত মিলিয়ন মার্কেট ক্যাপ হওয়া পসিবল, কত বিলিয়ন মার্কেট ক্যাপ হলে আপনার কত প্রাইসটা পাবেন, তো এটা আমি একটা ধারণা দিলাম। আর এখন লিস্টিংয়ের পরে দেখা যাবে কি হয়। আর এখন কথা হলো যে দেখা গেল লিস্টিংয়ের সময় প্রাইসটা অনেকটা কম আসলো, এখন যে প্রি মার্কেট প্রাইসটা চলতেছে দেখা গেল ওর থেকে একটু বেশি, মানে ওই রকমই আসলো। ঠিক আছে, তো এখন তখন তো আপনারা অনেকে সেল করবেন, $2 $5 নিয়ে নেবেন। ঠিক আছে, কিন্তু ওই $2 $5 ভাই আজকে কিছু হয় না। সেই 1 মাস 1.5 মাস ধরে, 2 মাস ধরে, 3 মাস ধরে একটা প্রজেক্টে কাজ করে আপনি $2-3 আপনি এখান থেকে ইনকাম করতে পারলে ওটার কোনো দরকারই নেই। আপনি যে সময়টা এর পিছনে ব্যয় করছেন সেই সময়টা অন্য কিছুর পিছনে ব্যয় করলে আপনি ততদিনে মনে করেন ওই $100-200 $300 ইনকাম করে ফেলতে পারেন। ঠিক আছে, তারপরও আমরা এটার মধ্যে ফ্রি মাইনিং করছি, এখন দেখা যাক কি হয়। আর যারা ওয়ান চেন ক্লেম করবেন তাদের ওয়েট করতে হবে 18 তারিখ পর্যন্ত। এখন দেখা গেল সেটা রাতে হইতে পারে, সকালে হইতে পারে, মানে ক্লেম ওপেন হইতে পারে। বাট আমার মতে যে ওরা সকালে বা তাড়াতাড়ি মানে লিস্টিংয়ের আগে ওরা ক্লেমিং অপশনটা ওপেন করে দিবে, কারণ ক্লেম করে আবার আমাদের অনেকে দেখা গেলো আবার ওটা এক্সচেঞ্জে নিবে, এই টাইপের হইতে পারে। নাহলে আর একটা জিনিস হতে পারে, সেটা হলো লিস্টিংয়ের পর আমরা ক্লেম করতে পারবো, আর ক্লেম করার পর তারপর আমরা সেল করতে পারবো। কিন্তু তখন যদি আমরা ওয়ান চেন ক্লেম করি আমাদের টোকেনগুলোর ভ্যালু এমনিতেও কমে আসবে, কারণ ততক্ষণে লিস্টিং হয়ে গেছে। লিস্টিংয়ের পর প্রাইসটা অনেক দ্রুত কমে যায়, আমরা সবাই জানি। তো দেখা যাক এখন কি হয় লিস্টিংয়ের সময়। আর এখন আর একটা কথা, সেটা হলো এটা আমার টেলিগ্রাম চ্যানেল, এর মধ্যে আমি যত সব এয়ারড্রপ আছে, নতুন নতুন মাইনিং প্রজেক্টগুলো আছে, এগুলো সম্পর্কে জানাই। আর এখানে সব ধরনের যেসব এয়ারড্রপগুলো আছে এইগুলোর আপডেটও আমি এখানে দিই। তো আপনারা যারা এখনও জয়েন হন নাই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে গেলেই পাবেন, এটার লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমি 5টা মাইনিং প্রজেক্ট যেগুলো আছে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে এইসবে কাজ করতে হয়, তো 5টা আমি মাইনিং প্রজেক্ট দিব নি টেলিগ্রামের থেকে। এগুলো অনেকটাই ভালো, যে প্লে স্টোরে যেসব মাইনিং প্রজেক্টগুলো পাওয়া যায় বা ওয়েবসাইটে, তো এগুলো দিয়ে দেবো আমি 5টার লিঙ্ক, আপনারা ডাউনলোড করে তারপরে মাইনিং করা শুরু করে দিন। ঠিক আছে, এইসব প্রজেক্ট যেগুলো আছে টেলিগ্রামের থেকে অন্তত ভালো এইসব প্রজেক্ট, ঠিক আছে, যেগুলো আছে। তো আপনারা চাইলে জয়েন হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের কাছে পাউস কত টোকেন আছে সেটা কমেন্টে জানাই দিন। আর কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চান সেটাও কমেন্টে জানাই দিন। দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।